হাই বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই লাভলি রান্নাঘর। নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। চলো এবার দেখো রেসিপিতে যাওয়া যাক। এই রেসিপিটা বিশ্বাস করো তোমরা মাংস মাছ ছেড়ে এটা খাবে, এত সুন্দর টেস্ট আর পুরো একবার ইউনিক রেসিপি। চলো এবার দেখো কি কি করছি। প্রথমে দেখলে মুসুরিটা কথা বলতে বলতে ভিজিয়ে নিলাম। আমার মুসুরিটা খুব তাড়াতাড়ি ভিজে যায়, তোমাদের যেমন ভিজবে সেই অনুযায়ী ভিজিয়ে নিও, আর যতটা আন্দাজ তোমাদের পরিমাণ লাগবে ততটা ভিজিয়ে নিও। এবার দেখো আমার মুসুরিটা ভিজিয়ে পড়ে, এবার আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এবার দেখো আলুগুলো আমার এরকম আমি যতটা পরিমাণ করছি সেই অনুযায়ী আমি আলু দিয়ে দিয়েছি। এবার লাগবে ঝিঙেটাকে আমি এরকম কেটে নিচ্ছি। দেখো কেমন টাইপ করে কাটবো, কারণ রান্নাতে দেখবে কাটাটাও একটা ডিজাইন, তাই না? কালার কাটা সব রকমটা মিলিয়েই কিন্তু রান্নাটা হয়। তাই দেখো এরকম ধরনের লম্বা লম্বা করে বেশ বড় বড় করে কেটে নিতে হবে, ঠিক আছে? ঝিঙেটা একটু বেশি দিচ্ছি। এবার দেখো ডালটা কি সুন্দর ভিজে গিয়েছে। আমার ডালটা ভাঙা ভাঙা মতো, গোটা গোটা ডাল নয়, তাই তাড়াতাড়ি ভিজে যায়। তোমাদের যেমন টাইম লাগবে সেরকম অনুযায়ী তোমরা ভিজিয়ে নিও। আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিচ্ছি। এবার দেখো পেস্ট হয়ে গিয়েছে। এবার চলো কড়াই বসিয়ে দিচ্ছি। এবার দেখো কি কি দিচ্ছি। প্রথমে দিলাম আন্দাজ মতো নুন আর অল্প মতো হলুদ, ঠিক আছে? ভালো করে প্রথমে আগে মেখে নেবো। আর এইদিকে আমি কড়াইটাকে তেল বসিয়ে দিচ্ছি, অবশ্যই কিন্তু সর্ষের তেল। তেলটা তাকে গরম হতে হতে ভালো করে ফেটে নিচ্ছি। এই যে দেখো সুন্দর করে, যদিও খুব বেশি ফাটার দরকার নেই, কারণ মিক্সিতে তো, তা অল্প নেড়ে চেড়ে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। এবার দেখো একটা ডিম, হ্যাঁ একটা ডিম দিয়েছি এখানে আমি। আমার মুসুরির আন্দাজটা দেখে নিয়েছো মোটামুটি, সেই অনুযায়ী আমার এখানে একটা ডিম লাগছে। ব্যাটারটা দেখে না এরকম থিকনেস হলেই চলবে, খুব পাতলা করার দরকার নেই। দিয়ে ভালো করে আবার কিন্তু ফেটে নিতে হবে। ফাটাটা এরকম সুন্দর করে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে, মিক্স করে নিতে হবে। এবার দেখো কড়াইটাতে গোটা তেলটা যাতে বড়াটা যাতে না লেগে যায় সেই হিসাবে আমি তেলটা গোটাই ঘুরিয়ে নিলাম। যখন দেখবে কড়াইটা খুব গরম হয়ে গেছে তখন কিন্তু দেবে, তাহলে দেখবে হসা সব উঠে যাবে। এই যে দেখো সব বড়াগুলোকে আমি কি সুন্দরভাবে উল্টিয়ে নিচ্ছি। আর দেখো কত সুন্দর ফুলে ফুলে উঠছে। কোনো খাবার সোডা কোনো কিছু লাগবে না কিন্তু, আগেই বলে দিচ্ছি, কোনো কিছু দেওয়ার দরকার নেই। দেখো কি সুন্দরভাবে দেখো ফুলুরিগুলো বেশ উঠছে, একবার ফুলে ফুলে উঠেছে, তাই না? কোথাও দেখো কিছু লাগবেও না, খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হবে। ছোট ছোট সাইজের করে করবে। এটা কিন্তু ছোট ছোট খুব বড় বড় কিন্তু হয় না, হ্যাঁ এগুলো ছোট ছোট ডুমো ডুমো মতোই হয়। এবার দেখো কি সুন্দর করে বেশ খড়া খড়া করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি সব তুলে নিচ্ছি। তারপর আর একটা ঝাঁক দিয়ে দেবো। এই যে দেখো কতগুলো হলো। ওই তো একটা ডিম দিয়ে আর ওই অতটা মুসুরি দিয়ে দেখো কতগুলো হচ্ছে, বা তোমরা আন্দাজ করে নাও। অনেকটাই কিন্তু হয়, হ্যাঁ আমাদের যার ধরো আমাদের 6 জন মেম্বার সেরকম করছি। এবার তোমরা সেটা চাইলে একটু বাড়ি কমিয়ে নিতে পারো, কিন্তু অনেকটাই হয়। এই যে দেখো কি সুন্দরভাবে আবার আরেক ঝাঁকটাও কিন্তু ভাজা হয়ে গেল কথা বলতে বলতে। এইগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার চলো দেখো সব ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি। এবার চলো গ্রেভিটা ইয়েটা বানাবো মশলাটা, ঠিক আছে? তার জন্য লাগবে সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে দিয়েছি আন্দাজ মতো। এবার খুব বেশি তেল লাগবে না, মিডিয়াম লাগবে। তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা, ঠিক আছে? ওইটা একটু শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে। তারপর এখানের মধ্যে দেবো কাঁচা লঙ্কা, ঠিক আছে? কাঁচা লঙ্কাটা তোমরা যেমন খাবে সেরকম অনুযায়ী দিও। ঝালটা যার যেমন পছন্দ সেরকম কিন্তু দেবে। একটু ভাজা ভাজা মতো হবে তখন কিন্তু পেঁয়াজটা দেবে। এখানে আমি একটা বড় মাপের পেঁয়াজ দিয়েছি, কারণ মশলাটা একটু বেশ খুব পাতলা পাতলা ভাল লাগবে না, ঠিক আছে? তাই একটু মশলাটাতে একটু পেঁয়াজটা একটু বড় মাপের দিয়েছি। তোমাদের যদি ছোটো হয় তাহলে দুটো দিতে পারো। নুনটা দেখো আন্দাজ মতো দিয়েছি, হলুদ দিয়েছি, আর দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর এটা দিলাম গুড়। তোমরা গুড় চিনি যে কোনো জিনিস দিতে পারো, কিন্তু যারা জানো তারা জানো যে আমি চিনি ইউজ করি না বেশি, আমি গুড়টাই বেশি দিই। এবার দেখো মশলাটাকে এরকম করে নেড়ে চেড়ে নিয়ে এইটা দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে মিক্স করে নিয়ে সামান্য অল্প জল দিয়ে দেবো, কারণ মশলাটা নাহলে পুড়ে যাবে। এই যে দেখো এবার আমি অল্প সামান্য জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটুকু নেড়ে চেড়ে নিচ্ছি, নাহলে মশলাটা না পুড়ে যাবে। হ্যাঁ খুব বেশি এখানে কিন্তু অনেক তেলের প্রয়োজন তা নয়। দেখো যখন তেলটা ছেড়ে আসবে তখন কিন্তু টমেটোর কেচাপটা 2 চামচ, আর সেই কাশ্মীরি যে লাল লঙ্কার গুঁড়ো হয় সেটা কিন্তু তোমার সামান্য মতো দিয়ে দেবে আন্দাজ মতো, ঠিক আছে? দিয়ে দেখো এরকম করে আবার কিছুক্ষণ কষিয়ে নেবে। তারপরে ঝিঙেগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এই যে দেখো ঝিঙেগুলোকে সব দিয়ে দিচ্ছি। এবার ঝিঙেগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। দেখো এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন দেখবে একটু বেশ ভালো করে বেশ কষানো মতো হয়ে গিয়েছে তখন দেবো আমি আলুটাকে। এই যে দেখো ঝিঙেটা বেশ একটু কষানো মতো হয়ে যাচ্ছে। একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, তাহলে কী হবে ঝিঙেটার মধ্যে থেকে একটু জলটা বেরিয়ে যাবে।
তখন দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু আমার হালকা ভাপানো আছে। চাইলে তোমরা এখানে কাঁচা আলুও ইউজ করতে পারো। সেই ক্ষেত্রে তোমরা ঝিঙেটা একটু সামান্য কষিয়ে তখন আলুটাও দিয়ে দিতে হবে। হ্যাঁ, কিন্তু এখানে আমি যেহেতু হালকা ভাপিয়ে রেখেছি এতে টেস্টটা বেশি ভালো হয়। মানে কি ঝিঙেটা একটু বেশ ভালো করে কষানো হয়ে গেল, আর আলুটাকে এবার হাফ ভাপানো আছে, মানে একটু শক্ত মতো থাকবে। ঠিক আছে, তাহলে এই পর্যায়ে যখন তোমরা আলুটা আর ঝিঙেটা দেবে তখন দেখবে মানে খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে, মশলাটাও ঢুকে যাবে। আর বেশি যদি মানে কাঁচা ফর্মটা ছিল তাহলে মানে কষলে না মানে কি হয় বলো তো, তেলটা না উড়ে যায়। বেশি হদ করে জল দিলে, বেশি ইয়ে করলে কিন্তু তেলটা উড়ে যায় রান্না থেকে, এটা খেয়াল রেখো। একটু হালকা ভাপিয়ে নিলে অনেক সময় রান্নাটাতে কিন্তু মানে আমি অনেক কিছু মানে কিন্তু হালকা করে ভাপিয়ে নিই, সেদ্ধ কিন্তু করবে না, সেদ্ধ করলে টেস্ট নষ্ট হয়ে যায়। কিন্তু হালকা করে ভাপিয়ে নিতে পারো, তাহলে কি হয় বলো তো, যখন কষবে না কষতে কষতেও সেদ্ধ হয়ে যাবে, তেলটাও বেশ বেরিয়ে যাবে, দেখবে রান্নাটা কিন্তু খুব সুন্দর হয় আর টেস্ট হয়, তেলটা বেশ উড়ে যায় না। হ্যাঁ, এরকমভাবে করে আমি দেখো জল দিয়ে দিলাম, তারপর দেখো সেদ্ধটা বেশি করার দরকার নেই, তাই খানিকটা সেদ্ধ করে নিয়েছি। দিয়ে দেখো বড়াগুলোকে সব এবার দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে পরে এবার নেড়ে চেড়ে একটু শুধু গরম মশলা দেবো। হ্যাঁ, আর হ্যাঁ, আমার চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে। যদি ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকন বাটনটা অন করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর বন্ধু বান্ধবদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করো, আর একটা কমেন্ট করে আর লাইক করে পাশে থেকো। দেখো কি সুন্দরভাবে এটা হয়ে গিয়েছে প্রায়। এবার আমি এটাকে নামিয়ে দেবো। এই যে দেখো অলরেডি আমার এটা রেডি হয়ে গেছে। গরম ভাতে অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর খেতে কিন্তু। এই যে দেখো কি সুন্দর রসার তরকারিটা হয়েছে, দেখো খুব সুন্দর খেতে। অবশ্যই বাড়িতে ট্রাই করে কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে, অপেক্ষায় থাকবো তোমাদের জন্য। এরকম ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো, আর বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে একটু শেয়ার করো।